আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার স্বাদের ডিম ভুনা রেসিপি। আমি আজ যেভাবে ডিম ভুনাটি করেছি আপনারা যদি এইভাবে করেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। 2-3 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। এর জন্য আমি 4টি ডিম আগে সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ এবং কাঁচামরিচ বেটে নিয়েছি। এরপরে আমি ডিমটা ছুলে আমি ডিমটার গায়ে অবশ্যই কাটা কাটা দাগ দিয়ে দিতে হবে, তাতে তেলে দিলে আপনাদের গায়ে ছিটবে না। এবং আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এবং ডিমগুলা সুন্দর করে মাখিয়ে আমি ডিমগুলা এখন ফ্রাই প্যানে ভেজে নিব। ডিমগুলো অবশ্যই উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবং ভাজা শেষে আমি উঠিয়ে নিয়েছি। এই যে দেখুন কালারটা সুন্দর এসেছে না? হ্যাঁ, এখন আমি কিছু পেঁয়াজ ভেজে নিব এবং পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব, আর আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিব, লবণ দিয়ে দিব, আর আদা রসুন আর অল্প জিরা বাটা দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিব। এখন আমি আরেকটু তেল দিয়ে নিব, কারণ আমার কাছে মনে হয়েছে তেলের পরিমাণটা একটু কম হয়েছে। তো এখন ভেজে নিতে হবে। আসলে রান্নাটা কি জানেন তো, তাড়াতাড়ি কখনো রান্না স্বাদ মজা হয় না। রান্না একটু সময় নিয়ে কষিয়ে সুন্দর করে আস্তে ধীরে করলে সেই রান্নার টেস্ট অসাধারণ হয়। আপনারা করে দেখবেন, আমি আজ যেভাবে দেখিয়েছি সেইভাবে। তো এখন আমি ভেজে নিচ্ছি। ভাজার পরে এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলা একটু তেলে কিছুক্ষণ ভেজে নিব এবং ভেজে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিব এবং পানি দিয়ে দিব তার কারণ হচ্ছে যেন মশলাটা পুড়ে না যায়। অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে। এরপরে আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ এগুলা দিয়ে আবারও একটু কষিয়ে নিব। ওই যে বললাম যত একটু কষিয়ে নেওয়া যায় তত খাবারের টেস্ট বাড়ে। আমি এবার ঝোলের পানি দিয়ে দিলাম। ডিমটা এখন আমি ডিমগুলা দিয়ে দিব। ডিমগুলা দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট ঢেকে রাখব এবং ঢাকনা উঠিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এখানে কাঁচামরিচ দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো এখনই আমার তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের ডিম ভুনা। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন।